হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, সন্দেশ জিঙ্গানকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। এছাড়াও আইএসএলের টপ 6 টিমের বাকি ম্যাচগুলোর আপডেট তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। তো ইস্ট বেঙ্গলের দুর্দান্ত মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে লাল কার্ড দেখানো হয়েছিল বেঙ্গালুরু এফসি ম্যাচে, তোমরা জানো। আর সেটা নিয়ে কিন্তু আবেদনও করেছিল যাতে তার শাস্তি কমানো হয়। তবে এক্ষেত্রে কিন্তু একটা বড় দুঃসংবাদ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। বেঙ্গালুরু এফসি ম্যাচে লাল কার্ড দেখার শাস্তি তো হয়েছেই, এবং 2 ম্যাচের জন্য নির্বাসিত করা হলো, অর্থাৎ 2 ম্যাচের জন্য তাকে ব্যান করা হলো। সামনের দুটো ম্যাচ অর্থাৎ ওড়িশা এবং মুম্বাই, দুটো ম্যাচেই কিন্তু খেলতে পারবে না এই মিগুয়েল ফিগুয়েরা, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড়সড় ধাক্কা হতে পারে। মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ টিমের সাথে সেই ম্যাচে খেলতে পারবে না এবং ওড়িশা ম্যাচেও খেলতে পারবে না। তো দুটো ম্যাচে ব্যান তো করলো, পাশাপাশি আবার 40,000 টাকা জরিমানাও করেছে। তো এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল আমিও মনে করছি, কারণ সেই ম্যাচে তো লাল কার্ড দেখানো হয়েছিল এবং এই ধরনের সিচুয়েশনে কিন্তু অনেক কিছুই হতে পারে, রেফারি চাইলেও অনেক কিছুই করতে পারে। তবে সেটা না করে একটু বাড়াবাড়ি হয়ে গেল আমারও মনে হচ্ছে। 2 ম্যাচের জন্য ব্যান করা হলো, সেই ম্যাচে তো লাল কার্ড দেখানো হয়েছেই এবং সাথে 40,000 টাকা জরিমানা। এটা কিন্তু মানা যায় না, খুবই একটা অবিচার করা হলো এক্ষেত্রে ইস্টবেঙ্গলের সাথে। তো সেখানে ইস্টবেঙ্গল কিন্তু গতকালকেই আপিল করতে চলেছিল ডিসিপ্লিনারি কমিটিতে, এবং পরে আবার শোনা যায় তারা আপিল করছে না এবং এই শাস্তিটা কিন্তু অব্যাহত থাকছে, অর্থাৎ মিগুয়েল সামনের 2 ম্যাচ খেলতে পারবে না, তাকে ব্যান করা হয়েছে 2 ম্যাচের জন্য এবং 40,000 টাকা জরিমানাও দিতে হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। এর পাশাপাশি যদি আমরা কথা বলি সন্দেশ জিঙ্গানকে নিয়ে, তো সন্দেশ জিঙ্গান একজন ভারতীয় সেন্টার ব্যাক, বর্তমানে এফসি গোয়া দলে খেলছে। তবে তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে তিনি নর্থ ইস্টে যেতে চায় কিনা। তবে তিনি সরাসরি জানিয়েছেন নর্থ ইস্ট তাকে অফার করলেই তিনি নর্থ ইস্টে যোগ দেবেন, অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে একটা বড় সুযোগ থাকছে এই দুর্দান্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন ভারতীয় সেন্টার ব্যাককে দলে নেওয়ার জন্য, যেখানে সন্দেশ জিঙ্গান নিজে থেকেই ইন্টারেস্টেড রয়েছে নর্থ ইস্টের জার্সিতে খেলার জন্য। বাকি দেখা যাক সামার ট্রান্সফার উইন্ডোতে কি আপডেট আসে সন্দেশ জিঙ্গানকে নিয়ে। এরপরে যদি আমরা কথা বলি ইন্টার কাশিকে নিয়ে, সদ্য আইএসএলে এসেছে এই ইন্টার কাশি, এবং আইএসএলটা এই মরশুমে কেমনভাবে হচ্ছে তোমরা জানো, খুবই শর্ট টার্ম একটা লিগ। তবে সেখানেই কিন্তু একটা বড় দুঃসংবাদ বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে ইন্টার কাশি কিন্তু বেশ বড় জটিলতায় পড়েছে এবং তাদের কিন্তু স্যালারিও ঠিকঠাক দেওয়া হচ্ছে না, এবং ফেডারেশনের তরফ থেকেও কোনো রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, অর্থাৎ এইভাবে চললে তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে না খুব বেশি সময়। তো বলা বাহুল্য ইন্টার কাশি কিন্তু খুব বেশি দিন কিন্তু আইএসএলে নাও টিকতে পারে, তারা কিন্তু দল তুলে নিতেও পারে। এছাড়াও যে খবরটা তোমাদেরকে জানাবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, তো ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্টের গুরুত্বপূর্ণ বিদেশি আলবার্তো রড্রিগেজ তিনি টিমের সঙ্গে যোগ দিলেন এবং টিমের সঙ্গে অনুশীলন শুরু করলেন। ফাইনালি পরের ম্যাচেই তিনি খেলতে পারবেন, তার চোট অনেকটাই সেরে গিয়েছে, মাঠে নেমে পড়েছেন তিনি। তো খুবই বড় একটা সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য, মনস্টার ইজ ব্যাক, তিনি কিন্তু গোয়া ম্যাচেই খেলতে পারবেন, অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন মোহনবাগান টিমে। পাশাপাশি আপুইয়াও কিন্তু সেই ম্যাচে খেলতে পারবে, তিনিও দলে যোগ দিয়েছেন। এরপরে যদি আমরা কথা বলি টপ 6 টিমের বাকি ম্যাচগুলোর আপডেট নিয়ে, তো এখনও পর্যন্ত আইএসএলের টপ 6 যে টিমগুলো রয়েছে তাদের নাম তোমাদেরকে জানিয়ে দিই। মোহনবাগান সুপার জায়ান্ট 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। গোয়া 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। মুম্বাই 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। জামশেদপুর এফসি 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে। বেঙ্গালুরু এফসি 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে। ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে। আর এই 6টা টিমের বাকি ম্যাচের আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিই। এই 6টা টিমের আর কটা ম্যাচ বাকি রয়েছে এবং কোন টিমের সাথে বাকি রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথমেই আমরা কথা বলে নেব
লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা টিম এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়ার আর মাত্র 3টে ম্যাচ বাকি রয়েছে। আর 3টে ম্যাচ এফসি গোয়া কোন কোন টিমের সাথে খেলবে? 3টে ম্যাচ কিন্তু খেলবে এফসি গোয়া। একটা জামশেদপুর এফসির এগেনস্টে 1 মে, দ্বিতীয় ম্যাচটা খেলবে কিন্তু মোহনবাগানের সঙ্গে 9ই মে এবং কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে খেলবে 3 নম্বর ম্যাচটা। এই 3টে ম্যাচ কিন্তু গোয়ার বাকি রয়েছে। 1 নম্বরে থাকা মোহনবাগান, তাদের ম্যাচ বাকি রয়েছে 4টে এবং তারা যেই টিমের সঙ্গে খেলবে বাকি ম্যাচগুলো, অবশ্যই প্রথম ম্যাচটা খেলবে এফসি গোয়ার সঙ্গে, দ্বিতীয় ম্যাচটা খেলবে ইন্টারকাসির সঙ্গে, তৃতীয় ম্যাচটা খেলবে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে এবং চতুর্থ ম্যাচটা খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে। এরপরে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসির আরও ম্যাচ বাকি রয়েছে কিন্তু 3টে। তো 3টে ম্যাচ কোন কোন টিমের সাথে বাকি রয়েছে সেটা তোমাদেরকে জানাই। 1 নম্বর ইস্টবেঙ্গল এফসির সঙ্গে, 2 নম্বর মোহামেডান এফসির সঙ্গে, 3 নম্বর পাঞ্জাব এফসির সঙ্গে। এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের সবচেয়ে বেশি ম্যাচ বাকি রয়েছে। তারা 8টা ম্যাচ খেলেছে, এখনও 5টা ম্যাচ বাকি রয়েছে। একটা অবশ্যই সামনেই 28 তারিখে খেলবে ওড়িশা এফসির সঙ্গে, 2 নম্বর ম্যাচটা খেলবে মুম্বাইয়ের সঙ্গে, 3 নম্বর ম্যাচটা খেলবে পাঞ্জাব এফসির সঙ্গে, 4 নম্বর ম্যাচটা খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে, 5 নম্বর ম্যাচটা খেলবে ইন্টারকাসির সঙ্গে। এরপরে যদি আমরা কথা বলি জামশেদপুর এফসির সঙ্গে, জামশেদপুর এফসিরও কিন্তু 3টে ম্যাচ বাকি রয়েছে। একটা এফসি গোয়ার সঙ্গে এবং দ্বিতীয়টা বেঙ্গালুরু এফসির সঙ্গে, তৃতীয়টা ওড়িশা এফসির সঙ্গে। আর এরপরে যদি আমরা বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তাদেরও কিন্তু 3টে ম্যাচ বাকি রয়েছে। একটা ওড়িশা এফসির সঙ্গে, একটা জামশেদপুর এফসির সঙ্গে, একটা চেন্নাই এফসির সঙ্গে। তো এই 6টা টিমের বাকি এই টিমগুলোর সঙ্গেই ম্যাচ রয়েছে। তো দেখা যাক কোন টিম কতগুলো জয় পায় এবং বর্তমানে কিন্তু মোহনবাগান টপ টেবিলে রয়েছে। পরের ম্যাচটা ইস্টবেঙ্গলের খুবই ভাইটাল একটা ম্যাচ, সেই ম্যাচটা তারা জিতে গেলে তারা কিন্তু 2 নম্বর পজিশনে উঠে আসবে। তো হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলে। তবে 7 নম্বরে থাকা পাঞ্জাব এফসি, তারাও কিন্তু খুবই কম ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গলের মতোই, তারাও 8টা ম্যাচ খেলেছে। তাদেরও কিন্তু একটা বড় সুযোগ থাকছে, দুর্দান্তভাবে তারাও কিন্তু ফাইট করছে আর অসাধারণ ফুটবল খেলছে। তো সব মিলিয়ে দেখা যাক এই মরশুমের চ্যাম্পিয়ন কোন টিম হয়। তোমাদের মতে কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে? তবে ইস্টবেঙ্গলেরও কিন্তু একটা ভালো সুযোগ থাকছে এই মরশুমে, আইএসএলে ভালো ফল করেছে তারা। এই মরশুমে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা বড় সুযোগ থাকছে ইস্টবেঙ্গল টিমের কাছে। তো দেখা যাক কোন টিম চ্যাম্পিয়ন হয় এই মরশুমে। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।